অনেকের আশা ছিল কেপ ভার্দে যদি পারে 2030 সালে বাংলাদেশও বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে, কিন্তু এই আশা শেষ। ফাহিম হোসেন, মুরসালিন, রাকিব, বড় বড় প্লেয়াররা জাতীয় টিমের, এরা হলো আপনার খেপ খেলতেছে 20-30 হাজার টাকার বিনিময়ে। তারা খেপ খেলতেছে যে মাঠে আপনার কোনো সিকিউরিটি পারপাস নাই, যেখানে আপনার বাজে একটা ট্যাগেলে তাদের কেরিয়ারটাই নষ্ট হয়ে যেতে পারে। এইরকম আনসিকিউরিটিলেস মাঠে তারা খেলা করতেছে, এটা তো ঠিক না ভাই। বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়াররা যে পরিমাণ কন্ট্রিবিউট করতেছে মোহনবাগান স্টেডিয়ামে, কাদা যুক্তি স্টেডিয়ামে, তা বোঝা যাইতেছে বাংলাদেশ আপনার 2050 সালের পরের দিকে বিশ্বকাপে চান্স পাবে এবং কন্ট্রিবিউট করবে, এর আগে পাবে না। অনেকের আশা ছিল কেপ ভার্দে যদি পারে 2030 সালে বাংলাদেশও বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে, কিন্তু এই আশা শেষ। ফাহিম হোসেন, মুরসালিন, রাকিব, বড় বড় প্লেয়াররা জাতীয় টিমের, এরা হলো আপনার খেপ খেলতেছে 20-30 হাজার টাকার বিনিময়ে। তারা খেপ খেলতেছে যে মাঠে আপনার কোনো সিকিউরিটি পারপাস নাই, যেখানে আপনার বাজে একটা ট্যাগেলে তাদের কেরিয়ারটাই নষ্ট হয়ে যেতে পারে। এইরকম আনসিকিউরিটিলেস মাঠে তারা খেলা করতেছে, এটা তো ঠিক না ভাই। মাঠেরও কন্ডিশন ভালো না, তাইলে আপনারা যে জাতীয় টিমের ন্যাশনাল টিমের প্লেয়ার, আন্তর্জাতিক আপনার 11টা প্লেয়ার তো প্লেয়ার না, এটা বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করে। আর তারাই যদি এরকম ভাবে নেমে আসে, কেউ দেখলাম জামাল ভুয়া ভালো একজন প্লেয়ার, দক্ষ, সে হলো অ্যাড দিতেছে বিভিন্ন নাটকের, এটা তো ঠিক না ভাই। আশা করি নাই আমরা আপনাদের কাছ থেকে এটা, এগুলা বাদ দেওয়া লাগবে। আপনার ন্যাশনাল টিমের প্লেয়ার আপনারা যদি এইভাবে নেমে আসেন, আপনার সমস্যা কোথায় এটা বলা লাগবে। আপনাদের যদি বেতন ঠিক মতো না হয় সেটা আপনারা জানাবেন, সবাই মিলে এক জায়গায় বসে। আপনারা খেপ খেললে তো হবে না গ্রামগঞ্জে। এই যে টাঙ্গাইলে ডিসি কাপ হলো, দেখলেন না? এখানে তো আপনার স্বনামধন্য প্লেয়ার জাতীয় টিমে, তারা এখানে পারফরমেন্স করছেন। মাঠের অবস্থা ভালো না, শুধু টাঙ্গাইলের সদরের এই যে ডিসি কাপ না, বিভিন্ন জেলায় এই খেলা করতেছে, তারা খেপ খেলতেছে। ফাহিম হোসেন বিশেষ কইরা, আশরাফুল ফাহিম,